নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব পেঁপের ঘন্ট। পেঁপে অনেকেই পছন্দ করো না, তবে এইভাবে রান্না করলে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথমে পেঁপেটাকে হালকা ভাপিয়ে নিয়ে আমি একটা কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি টুকরো করা আলু, এখানে দুখানা মাঝারি সাইজের আলুকে টুকরো করে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। এবারে কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য আরও একটু নুন। এরপরে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা পেঁপেটা আর ভেজে রাখা আলুগুলো, সব দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিতে পারো, আমি অবশ্য এখানে দিইনি। তারপরে এবারে কষানো হয়ে গেলে জল ঢেলে দিয়ে এটা একটু সেদ্ধ করা পর্যন্ত রান্না করে নিতে হবে। 5 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে তো হালকা সেদ্ধ করাই ছিল, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে। এবার নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তারপর পরিবেশন করে দেখাচ্ছি পেঁপের এই ঘন্টটা। এটা কিন্তু নিরামিষ দিনে তৈরি করে নিতে পারো, ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে।